বউ কিন্তু চোখে চোখে রাখে। একজন শিক্ষক আর একজন স্টুডেন্ট যদি একসাথে বৈশা কারো কন্টেন্ট দেখতে পারে, সেই হচ্ছে আসল কন্টেন্ট ক্রিয়েটর। আপনার ভালোবাসার মানুষদের থেকে শুধুমাত্র 3 জনের নাম বলবেন। আমার খুব খারাপ ছিল, কারণ আমার চন্দ্রগুলো একদম ফানি। Hello everyone, this is me Shah Poran. But today this is not about me. This is all about our pride, our bride, our rhythm king Khoka Babu. So let's go to him. দাদা কেমন আছো দাদা? হ্যাঁ, আছি জলরাঙ্গা, মন তো এমনিতেই চাঙ্গা। আর হচ্ছে মানুষের বাহির সাদা ভিতর কালো, আমি আছি বেশ ভালো। Wow, what a rhythm. তো আজকে আমরা খোকা বাবু সম্পর্কে অনেক কিছু জানবো, ওনার পারিপার্শ্বিক ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো, যেহেতু ইনি একজন আমাদের কলমাকান্দা উপজেলার মধ্যে রাইজিং স্টার। ওনার সম্পর্কে অনেক অজানা রয়েছে, আমাদের জানা উচিত। So today's interview is gonna be so much funny and so much insane. Let's start. Why so late? So দাদা, আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। হ্যাঁ, শিওর। তো প্রথম কোয়েশ্চেনটা হলো, দেখেন আপনার ভিডিওগুলো আমি সবগুলোই দেখা হয়, তার মধ্যে দেখলাম কি আপনি প্রায় সময় বলেন বাজার থেকে যখন এটা ওটা না নেন, তখন আপনার বউ একটা ফাটাফাটি ধরনের কিছু একটা করে ফেলে, রাইট? সো এটা কি রিয়াল নাকি এটা জাস্ট একটা মানে এরকম ফান করার জন্যই বলেন? আমি আপনাকে উত্তরটা একটু ঘুরিয়ে দিই। আসলে আমি যখন আমি চা খাবো, আমার একটা কাপের দরকার। ইয়েস, আবার এই কাপটাকে পরিপূর্ণ করতে গেলে চায়ের দরকার। এক্স্যাক্টলি। তো আমি একটা কোনো কিছুকে ভর করে তারপর হচ্ছে আমি সমাজের মাঝখানে একটু বিনোদন দিই, প্লাস এই বিনোদনের মাঝখানে আবার মানুষকে মানে সচেতনমূলক অথবা সামাজিক একটা শিক্ষণীয় কিছু রাখি। আমি ভাবতাম যে মানে রিয়াল এটা, যে আপনি হয়তো বউকে ভয় পান, বাজার না নিলে হয়তো না, তবে ফাটাফাটি কি- হয়েই যায়। এটা মিষ্টি দুষ্টু কিছু কথা, আর এটা বাস্তব। আমার বউকে ভয় পাবো, ভয় কেন পাবো না? ভয় না পেলে তো হবে না। বউকে যদি ভয় পাওয়া যায় তাহলে হয়তো অনেক কিছু থেকে বিরত থাকা যায়। অনেক বউ আছে রাতে মানে বাহিরে অনেক লেট করলে বউরা শাসন করে। শাসন করে আছে, বউ কিন্তু চোখে চোখে রাখে। রাইট, দেখেন আপনার মা বাবা ছোটবেলায় আপনাকে যেভাবে চোখে চোখে রাখবে, আপনার বিয়ের পর আপনার বউ আপনাকে সেইভাবে চোখে চোখে রাখবে। আর সেই চোখে চোখে রাখাটাই হচ্ছে ভালোবাসা। তো বউকে ভয় পেলে হয়তো অনেক খারাপ কাজ থেকে আমি ভালো থাকবো। ইট ওয়াজ রিয়েলি গর্জিয়াস আনসার দাদা। সো আমার নেক্সট কোয়েশ্চেন দাদার কাছে। দাদা দেখেন, এখন কিন্তু মানে বর্তমান সময়ে অনেকে আছেন যারা রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? তারা নানান ধরনের টপিকস এর উপরে ভেরিয়াস টাইপস অফ ভিডিও করে থাকে। সো সেই ক্ষেত্রে আমি বলবো, অনেক প্রকার ভিডিওর মধ্যে আপনি তো দেখেনি, কেউ করছে ফানি ভিডিও, কেউ করছে শিক্ষামূলক। সো আপনার মতে কন্টেন্ট আসলে কিরকম হওয়া উচিত, যেটা আমাদের সোসাইটির উপর একটা পজিটিভ ইফেক্ট ফেলতে পারে? আমি শুরুতে পজিটিভটা বলি। যারা কন্টেন্ট তৈরি করে, যারা ভিডিও করে, তাদেরকে আমি সাধুবাদ জানাই প্রথমেই। কারণ তারা হচ্ছে কন্টেন্টের মাধ্যমে যে ইনকামটা করে, যারা সফল আর কি, বাহিরের দেশ থেকে তারা টাকা আমাদের বাংলাদেশে এনে খরচ করতেছে, যারা বাংলাদেশের আর কি। হ্যাঁ। ধরেন আমি যদি 2 টাকা পাই, সেটা আমি কিন্তু বাহির দেশ থেকে আইনা তারপরে এই জায়গায় আমি খরচ করতেছি। অফকোর্স। সেই ক্ষেত্রে কিন্তু যারা কন্টেন্ট করে সাধুবাদ। তো কন্টেন্ট যারা করে এদেরকে মানুষ মানে এক শ্রেণীর মানুষ একবারে খুব ছোট নজরে দেখে। তো এটা দেখার কারণ হচ্ছে আমরাই, মানে আমরা যারা কন্টেন্ট করি Why? আমরা হচ্ছে কারণ, হ্যাঁ আমি হোয়াইট অবশ্যই বলবো। কারণটা হচ্ছে আমরা এমন কিছু কন্টেন্ট করি যেগুলা গ্রহণযোগ্য না। আপনাকে যদি 100 কন্টেন্ট ক্রিয়েটর থাকে, এর মধ্যে হচ্ছে হয়তো 50 জনের কন্টেন্ট মানুষ মা বাবা ভাই বোন নিয়ে দেখতে পারবে। আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাকেই বলবো যার ভিডিও, যার কন্টেন্ট মা বাবা ভাই বোন বউ সবাই একসাথে বসে দেখতে পারবে। একজন শিক্ষক আর একজন স্টুডেন্ট যদি একসাথে বসে কারো কন্টেন্ট দেখতে পারে, সেই হচ্ছে আসল কন্টেন্ট ক্রিয়েটর। অ্যাবসলিউটলি রাইট, দ্যাটস এ গর্জিয়াস আনসার। মানে দাদা বলতে চাচ্ছে যে প্রায় 50% কন্টেন্ট কিন্তু এখন নেগেটিভ হয়ে থাকে, Negative। যেটা পরিবারের সাথে দেখা যায় না। সো আমরাও চাই একটা ভালো কন্টেন্ট তৈরি হোক, যাতে সমাজ সুন্দর একটা গঠনমূলক বিনোদন পায়, রাইট? সেটাই। তো দাদা আমি এই পর্যায়ে এসে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি যদি বলি, আপনি তো অনেককে ভালোবাসেন, আপনার দর্শকদেরকেও নিশ্চয়ই ভালোবাসেন, হ্যাঁ, রাইট? অনেক ভালো। সো আমি বলবো আপনার ভালোবাসার মানুষদের থেকে শুধুমাত্র 3 জনের নাম বলবেন, এর বেশি সম্ভব না। 3 জন। 3 জনের নাম যদি বলতে যাই, সেক্ষেত্রে তো কিছু আবেগের জায়গা আছে। যেমন ধরেন প্রথমত আমার মা আছেন, আমার বাবা আছেন, আর হচ্ছে তৃতীয় আছেন হচ্ছে আমার কাকা। আমি হচ্ছে আমার কাকা পরিবারের মধ্যে কাকা আবার নাম উল্লেখ করা উচিত, কাজল দে সরকার। কাজল। তো আমার মা বাবার পরেই অভিভাবক হচ্ছেন তিনি।
তিনি আমাদেরকে ছোট থেকেই ধরে রাখছেন। একটা সময় খুব খারাপ ছিল, তিনি ধরে রাখাতে হয়তো আমি আজকে কুকাবাবু এই পর্যন্ত আসতে পারছি, নয়তো আসতে পারতাম না। এর মাঝে আমি আপনার কাছ থেকে একটা কোয়েশ্চেন চেয়ে নিই, কি What? যে এটা হচ্ছে পারিবারিক ছাড়া কারা আমার আপন, কারা আমাকে হেল্প করতেছেন। আমি সর্বপ্রথম বলবো আমাদের পাশে আছেন আমাদের পার্থদা রাজ ফ্যাশন। উনি আমাকে সব সময় আমাকে একটা অন্যরকম সাপোর্ট দিয়ে গেছেন। ওনার যে আমি যতগুলো কাপড় পরি প্রত্যেকটা কাপড় কিন্তু রাজ ফ্যাশন, কনগ্রেচুলেশনস প্রত্যেকটা কাপড়, আমি বাহির থেকে কোনো কাপড় পরি না। আর হচ্ছে আমার যে ভিডিও করেন রাজীব বিশ্বাস, তারও একটা ব্যবসা আছে, যখনই ডাক দিই তাকে পাই। তারপর হচ্ছে মামুন ভাই আছেন, তারপর হচ্ছে আমাদের রাজীব দাদা আছেন, রাজীব পাল, আমি আগে বিশ্বাস বলছিলাম। তো এরকম অনেক আমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বড় ভাই, মানে আমি কি বলবো, আমাকে সবাই ভালোবাসে, অনেকেই আছে এখানে, তাই মানে হ্যাঁ। ব্যস্ততার মধ্যে থেকেও আপনাকে সময় দেয়। সময় দেয়, সেটাই আমার কাছে ইট ইজ অনেক বেশি। রিয়েলি গ্রেট। হ্যাঁ, মানে এরকম বন্ধুত্ব পাওয়াটা আসলে ভাগ্যের হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, সেটাই। তো দাদা, এই পর্যায়ে আপনার কাছ থেকে, দাদার কাছ থেকে আবার একটা বিষয় জানতে চাই, তা হলো দেখেন, ছন্দ দিয়ে কিন্তু ছন্দ দিয়ে কথা বলতে হলে ছন্দের প্রেমিক হতে হয়। ইউ হ্যাভ টু বি লাভ উইথ দিস, রাইট? সো ছন্দের প্রতি প্রেমটা, ভালোবাসাটা আপনার কখন থেকে শুরু হয়েছে যে আপনি ছন্দের মধ্যে এতটা ইন্সপিরেশন পেয়েছেন? আসলে অ্যাকচুয়ালি আমি এখন যে ভিডিওতে যে ছন্দগুলা বলি, এগুলা কোনো বইয়ে প্রকাশ করার মতো ছন্দ না, কারণ আমার ছন্দগুলা একদম ফানি। আর হচ্ছে আর ছন্দ নিয়ে হ্যাঁ আমি কাজ করেছি। তো আমি যখন স্কুল লাইফে পড়ি, আমি সাহিত্যিক মনে আমি সেই ক্লাস 1 থেকে। আর স্কুলে যতগুলা নাটক হইতো সবগুলো আমি লিখতাম। আমাদের বিশর ভাষা যে আমার গ্রামে যতগুলো নাটক হতো সেই সবগুলো আমি লিখতাম। সুপার। তো ছন্দ আসলে আমার ভালো লাগে, ছন্দ দিয়ে কথা বলতে ভালো লাগে, কিন্তু কিভাবে যে এতটা আমার মানে মানুষ আমাকে এতটা মানে কাছে টানলো, এত ভালো লাগলো, সেটা আমি জানি না। সো দ্যাটস অল ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখেন, একটা সাকসেস ডাজন্ট কাম ওভারনাইট। সফলতা কিন্তু রাতারাতি আসে না, এর জন্য অনেক খড়কুটা পোড়াতে হয়। দাদা অনেক কষ্ট করে এই মানুষের মধ্যমণি হয়েছে, ভালোবাসার মধ্যমণি হয়েছে। সো দাদাকে এজন্য সাধুবাদ জানাই। আর একটা বিষয়, দাদার জন্য সবসময় শুভকামনা করি। আরেকটা শুভকামনা চাই আমার কলমাকান্দা উপজেলার জন্য। মানে আই ওয়ান্ট লাইক দিস, যে বলে না, পৃথিবীটা মানুষের হোক, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদেতে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, এরকম একটা বাংলাদেশ চাই। আই ওয়ান্ট বাংলাদেশ, আই ওয়ান্ট মাই উপজেলা লাইক দিস। সো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান। দাদা, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনার দর্শকদেরকে কি হিসাবে চান, মানে কেমন তারা সাপোর্ট করুক এরকম? না, আমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমার হচ্ছে যারা আমাকে ফলোয়ার আর কি, আমি তাদেরকে ফলোয়ার মনে করি না, তারা হচ্ছে আমার পরিবার। ওয়াও, তো গ্রেট। আমার যত ফলোয়ার থাকবে সবাই আমার পরিবার, আর দর্শক বলতে কেউ নেই। যারা আমাকে দেখছেন ওনারা হচ্ছেন আমার শুভাকাঙ্ক্ষী, কারণ প্রত্যেকটা মানুষের 1 সেকেন্ড সময়ের মূল্য আছে। তাদের এই সময়টুকু ব্যয় করে আমাকে দেখছেন, সেক্ষেত্রে আমি ওনাদের কাছে আজীবন কৃতজ্ঞ। অফকোর্স। আর এটাই হচ্ছে, দর্শকের প্রতি সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা আমাকে দেখছেন বলেই আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। So that's it. Thank you everyone. See you next time. Tata.